ভারতের অর্থনীতি তো রকেটের গতিতে ছুটছে, তাই না? কিন্তু সেই গতির ভাগ কি সাধারণ মধ্যবিত্ত পাচ্ছে? একদিকে যেমন তৈরি হচ্ছে নতুন নতুন বিলিয়নিয়ার, অন্যদিকে সাধারণ মানুষের উপর চাপটা যেন বেড়েই চলেছে। চলুন এই অবাক করা বাস্তবতার গভীরে যাওয়া যাক। আচ্ছা, চলুন প্রথমে সেই দারুণ গল্পটা শুনি, যেটা আমরা টিভিতে, খবরে রোজ দেখি। ভারতের অর্থনৈতিক সাফল্যের গল্পটা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো। এখন ভারতে বিলিয়নারের সংখ্যা কত জানেন? 271 জন। ভাবা যায়, এই সংখ্যার জন্য ভারত কিন্তু এখন সারা বিশ্বে 3 নম্বরে। আর এই গ্রোথটা যে কি মারাত্মক স্পিডে হচ্ছে সেটা বুঝতে শুধু এই একটা তথ্যই যথেষ্ট। গত 1 বছরে 84 জন নতুন বিলিয়নিয়ার, মানে বলতে গেলে প্রায় প্রতি 4 দিনে একজন। আর আমাদের স্বপ্নের শহর মুম্বাই, সে তো এখন বেইজিংকেও পেছনে ফেলে দিয়ে এশিয়ার নতুন বিলিয়নিয়ার ক্যাপিটাল হয়ে গেছে। প্রথমবার বিশ্বের টপ 3-র মধ্যে একটা। মানে বুঝতেই পারছেন টাকাটা কিভাবে এক জায়গায় জমা হচ্ছে। কিন্তু এই ঝকঝকে ছবির তো একটা উল্টো পিঠও আছে, তাই না? চলুন এবার সেই দিকটা দেখি, যেদিকে খুব বেশি আলো ফেলা হয় না। তো প্রশ্নটা হলো, এই যে এত বৃদ্ধি, এত বিলিয়নিয়ার, এটাই কি পুরো গল্প, নাকি আসল সত্যিটা অন্য কোথাও লুকিয়ে আছে? এই চার্টটা দেখুন, মাথা ঘুরে যাবে। 2017 সালে দেশে যা নতুন সম্পদ তৈরি হয়েছে তার 73% গেছে মাত্র 1% ধনীর পকেটে, আর বাকি 67 কোটি মানুষ, তারা পেয়েছেন নামমাত্র একটা অংশ। দেশের আয় বৈষম্যের এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? একটা রিপোর্টে তো এমনও বলা হচ্ছে যে ব্রিটিশ আমলেও ধনী গরিবের মধ্যে এতটাও তফাৎ ছিল না যতটা এখন। একবার ভাবুন কথাটা, পরিস্থিতিটা ঠিক কতটা গভীর। তো এতক্ষণ যাদের কথা বলছি, মানে এই অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে যারা ফেসে আছে, সেই মধ্যবিত্ত শ্রেণী, আসলে কারা তারা? চলুন একটু চিনে নেওয়া যাক। সাধারণত মধ্যবিত্ত বলতে আমরা কাদের বুঝি? ওই যে চাকরিজীবী, ছোটখাটো ব্যবসায়ী, সরকারি কর্মচারী, যারা রোজগার প্রয়োজন মেটাতে পারেন। হয়তো একটু আটটু শখ আহ্লাদও করেন, কিন্তু হাতের সঞ্চয় খুব সামান্য। মানে একটা বড় ধাক্কা এলেই সব তছনছ হয়ে যেতে পারে। আর এখানেই আসছে আমাদের মূল বিষয়টা। মধ্যবিত্ত শ্রেণীর উপরেই যে মারাত্মক চাপ, একেই বলা হচ্ছে দ্য গ্রেট স্কুইজ। এই উপমাটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। মধ্যবিত্তের অবস্থাটা হয়েছে ঠিক আখের মেশিনে ফেলা শুকনো ছিবড়ের মতো, যেটা থেকে শেষ ফোটার রসটাও নিংড়ে বের করে নেওয়া হচ্ছে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে ট্যাক্সের হিসেব দেখলে। দেখুন, দেশে আয়কর দেন মাত্র 2-3% প্রাপ্তবয়স্ক, আর তাদের সিংহভাগই হল মধ্যবিত্ত চাকরিজীবী। আবার জিএসটির মতো ইনডাইরেক্ট ট্যাক্সের বোঝা কাদের ওপর বেশি? গরিব আর মধ্যবিত্তের ওপর। অথচ বড় বড় কোম্পানির ট্যাক্স 30% থেকে কমিয়ে 22% করে দেয়া হয়েছে, যার ছিটে ফোঁটাও কর্মচারীদের কাছে পৌঁছায়নি। শুধু ট্যাক্সই নয়, চাপ আরও অনেক। একদিকে মাইনে প্রায় বাড়ছেই না, অন্যদিকে জিনিসপত্রের দাম, বিশেষ করে খাবারের দাম আগুন 6%-এর ওপর। তারপর রয়েছে বেকারত্বের সমস্যা, ভালো পড়াশোনা বা স্কিল ডেভেলপমেন্টের সুযোগেরও অভাব। কিন্তু প্রশ্ন হল, আমরা এই জায়গায় এসে পৌঁছালাম কিভাবে? এই বৈষম্যের শেকড়টা কোথায়? চলুন একটু পেছনে ফিরে তাকাই। স্বাধীনতার পর থেকে 1990 পর্যন্ত আমাদের অর্থনীতি ছিল অনেকটাই রাষ্ট্রনিয়ন্ত্রিত। তারপর 1991 হল সেই বিখ্যাত এলপিজি রিফর্মস। অর্থনীতি খুলে গেল, গ্রোথও রকেটের গতিতে বাড়ল, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বাড়ল বৈষম্য। আর আজ সেই বৈষম্য এমন এক জায়গায় পৌঁছেছে যা চিন্তার বাইরে। গল্পটা এখন 3টে শ্রেণীর। ধনীরা পাচ্ছেন কর্পোরেট ট্যাক্সে ছাড়, আইনি পথে কর বাঁচানোর হাজারটা সুযোগ। গরিবদের জন্য আছে সরকারি নানা প্রকল্প, ভর্তুকি। আর মধ্যবিত্ত, তারা যেন স্যান্ডউইচের মতো মাঝে আটকে গেছে, দুদিকেরই খরচ জুগিয়ে চলেছে। তাহলে কি এর থেকে বেরোনোর কোনো উপায় নেই? এই ভারসাম্য কি আবার ফেরানো সম্ভব? বিশেষজ্ঞরা কি বলছেন? চলুন এবার কিছু সম্ভাব্য সমাধানের কথা শোনা যাক। কিছু খুব স্পষ্ট প্রস্তাব কিন্তু আছে, যেমন প্রোগ্রেসিভ ট্যাক্সেশন। ভাবুন তো, দেশের সবচেয়ে ধনী 162টা পরিবারের ওপর যদি মাত্র 2% সম্পদ কর বসানো যায়, তা দিয়ে বিরাট সামাজিক কাজ করা সম্ভব। এর সাথে দরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, যাতে ছেলেমেয়েরা চাকরি পাওয়ার মতো স্কিল শিখতে পারে। আর হ্যাঁ, কোম্পানিগুলো যে রেকর্ড লাভ করছে, তার একটা ন্যায্য অংশ যেন কর্মচারীদের বেতন হিসেবেও আসে, সেটাও নিশ্চিত করতে হবে। তবে এর মধ্যে একটা আশার খবরও আছে। সরকার সম্প্রতি আয়করের নতুন কিছু ছাড় ঘোষণা করেছে। এটা মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য অবশ্যই একটা ছোটখাটো স্বস্তির ব্যাপার। সব শেষে এই কথাটা আমাদের সবাইকে ভাবাবে, একজন মধ্যবিত্ত মানুষ আর একজন নিম্নবিত্ত মানুষের মধ্যে দূরত্বটা শুধু একটা হাসপাতালের বিলের সমান।
কথাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মধ্যবিত্তের আর্থিক নিরাপত্তা আসলে কতটা ঠুনকো আর ভঙ্গুর।